ভিডিও যদি ভালো লাগলে অবশ্যই লাইক এই জাতীয় যত বিশ্বাস আছে আমার সোনার বাংলাদেশে, এই বিশ্বাসগুলো হলো শিরকের অন্তর্ভুক্ত। কারণ তোমার পরীক্ষার দিন যে সকালবেলা ডিম খেয়ে যে তোমার পরীক্ষায় যে রোপা এটা সঠিক নয়। তুমি হোঁচট খেতে গিয়ে যদি পড়ে যাও তোমার অ্যাক্সিডেন্ট ঘটায় দেবে, এটা ঠিক নয়। কারণ আল্লাহ পাক বললেন আলা ইন্নামা তাইরুহুম ইনদাল্লাহি ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন। পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের সূরা আরাফের 131 নম্বর আয়াত, তোমরা কোনো কিছুকে অশুভ লক্ষণ কুলক্ষণ বলে মনে করবা না, কোনো কিছুকে অশুভ লক্ষণ কুলক্ষণ মনে করবা না। কারণ অশুভ যা ঘটে শুভ যা ঘটে সব আল্লাহর পক্ষ থেকে ঘটে। কার পক্ষ থেকে? এই শিকড়ের দোষ দিবা না, রুটির দোষ দিবা না, কলার দোষ দিবা না, ডিমের দোষ দিবা না। এরপরে মহিলারা দেখে হাত থেকে বাসন পড়ে গেছে, মেহমান আসবে, আবার বলে ওই যে কাঠ কাটতেছে কার মায়ের বুক খালি হয়ে যাবে, না জানি কে মারা যাবে। এই জাতীয় কথাগুলো যদি আমি বলি 100-150টা বলা সম্ভব। এক এক এলাকায় এক এক রকমের কুসংস্কার আছে। এই জাতীয় বিশ্বাসগুলো শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহর নবী বিশ্ব নবী 1400 বছর আগে জানায় দিয়েছেন আফতিয়ারতু শিরকুন, আফতিয়ারতু শিরকুন, আফতিয়ারতু শিরকুন। কয়বার বললেন? গুরুত্ব বেশি হওয়ার কারণে আল্লাহর নবী 3 বার বললেন কোন কিছুকে অশুভ অলক্ষণ কুলক্ষণ মনে করা শিরক, কোন কিছুকে অশুভ অলক্ষণ কুলক্ষণ মনে করা শিরক, কোন কিছুকে অশুভ অলক্ষণ কুলক্ষণ মনে করা শিরক। এজন্য কোন কিছুকে অশুভ অলক্ষণ কুলক্ষণ মনে করা যাবে না। কারণ খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা আসে তার পক্ষ থেকে। জোরে বলেন যুবক ছেলে 22 বছরের বয়স, হঠাৎ করে ওর প্রকৃতির ডাক এসেছে। প্রকৃতির ডাক বোঝেন? হ্যাঁ, মৃত্যুর ডাক। কি স্টুডেন্ট বলতাম না, প্রকৃতির ডাক বোঝেন না? হ্যাঁ, খাস বাংলায় বলে হাগা পেটে গেছে। আমাদের এলাকায় খাস আন্না সাইয়্যিদানা ওয়া লানা মুহাম্মাদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا मोहब्बत
মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা জোরে देखो देखो आज मेरा नबी जी बोरक पर है अल्लाह और हबीब से पहली मुलाकात है अर्शे आजिम से पहुंचा जब प्यारे मोहम्मद हक ने कहा आई मेरे प्यारे मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনাব সভাপতি, হযরত উলামায়ে কেরাম, তলবায়ে ইলম, বিভিন্ন প্রান্ত থেকে আগত যে সকল মুসলমান ভাই ও বন্ধুগণ, আরবের ঘুমকে হারাম করে নরম বিছানা লাথি মেরে সমস্ত কর্মব্যস্ততা উপেক্ষা করে এই জান্নাতের বাগানে আমরা যারা আসতে পেরেছি, আসুন আমরা সকলেই একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে আকাশ বাতাস মুখরিত করে গায়ের সমস্ত শক্তি একত্রিত করে গলার কাছে এনে সিংহের মতো গর্জন করে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম সেই নবীর উপর যিনি সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন ওয়া রাহমাতুল লিল আলামিন লা আলা খুলুকিন আযীম, বিশ্ব মানবতার মুক্তির অগ্রসেনানায়ক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কুরআনুল কারীমের একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের সূরা লুকমানের 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে জীবন ঘনিষ্ঠ, জীবনের সাথে সম্পৃক্ত, আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে, আমাদের প্রত্যেকের উপকারে আসবে এমন কিছু আলোচনা কোরআন এবং হাদিসের আলোকে আমরা শুনবো ইনশাআল্লাহ। আপনারা কি কোরআন হাদিসের আলোচনা শুনতে চান নাকি কিচ্ছা কাহিনী শুনতে চান? কোরআনের কথা শুনতে চান? কোরআন থেকে আলোচনা করতে হবে, কোরআন থেকে ওয়াজ করতে হবে, কোরআন থেকে বয়ান করতে হবে। এই অর্ডার, এই নির্দেশ কে দিয়েছেন? আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আমি প্রত্যেকটা কথায় দলিল দিয়ে দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, কারণ আমি অনেক দূর থেকে এসেছি। এখানে আমার নিজের কোনো কথা বলার জন্য আসি নাই, সরাসরি রব্বুল আলামিনের কথাটাই আপনাদেরকে রিলে করে শোনাবো এবং প্রত্যেকটা কথার পিছনে আমি কোরআন থেকে দলিল দিয়ে দিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যে কোরআন দিয়ে ওয়াজ করতে বলেছেন, এই কথা কোথায় আছে? কোরআনুল কারীমের 26 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের সূরা কফের শেষ আয়াত, অর্থাৎ 45 নম্বর আয়াতে আল্লাহ পাক এই অর্ডার করেছেন, তোমরা এই স্টেজে উঠে, তোমরা যে কোনো মঞ্চে বসে, যে কোনো মজলিসে বসে দ্বীনের দাওয়াত যখন দিবা, মন গড়া দাওয়াত দিতে পারবা না। তোমরা উপদেশ দিবা, ওয়াজ করবা কোরআন দিয়া। কি দিয়া? কোরআন দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فذكر بالقرآن من يخاف وعيد। الله أكبر। আল্লাহ পাক বললেন তোমরা ওয়াজ করবা, আলোচনা করবা কুরআনুল কারীম দিয়া, বিল কুরআন, কুরআন দিয়া, মান ইয়াখাফু ওয়াঈদ, যাদের অন্তরে আল্লাহর আযাবের ভয় আছে ওদেরকে কোরআন দিয়ে বক্তব্য শোনাও। এখন আমি এখানে কথা বলবো, আশপাশে কোনো কথা হবে, এটা বরদাস্ত করা হবে না, কারণ কোরআনুল কারীমের আলোচনা যেখানে হয় ওই জায়গায় কোনো কথা বলা জায়েজ নাই।
কারণ আপনাদের সামনে যদি এলাকার চেয়ারম্যান সাহেব কথা বলে, ওই চেয়ারম্যানের কথার উপরে টিক্কা দিয়া কেউ তার চাইতে জোরে কথা কেউ বলে নাকি? এমপি সাহেব যদি বক্তব্য কেউ জনগণের সামনে দেয়, এমপি সাহেবের চাইতে আরো জোরে গলা ফাটায় কেউ কি কথা বলে নাকি? তাম পৃথিবীর রব, সেই রবের কালাম থেকে কথা হচ্ছে, আশেপাশে কোনো কথা বলা যাবে না। আল্লাহ পাক এই অর্ডার করেছেন পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের সূরা আ'রাফের 204 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন তোমাদের সামনে কোরআন থেকে আলোচনা শুরু হয়ে যায়, তোমাদের মাঝে যখন কোরআন থেকে তেলাওয়াত শুরু হয়ে যায়, তোমাদের সামনে যখন কোরআনের তাফসীর শুরু হয়ে যায়, তখন তোমরা আশপাশে এলো পটারি ঘোরাফেরা করতে পারবা না, চায়ের স্থলে আড্ডা দিতে পারবা না, দোকানপাটে এলো পটারি ঘোরাফেরা করতে পারবা না। রব্বুল আলামিনের কথা শুরু হয়ে গেছে, কেউ আর কথা বলতে পারবা না। এখন তোমরা চুপিসারে কোরআনের মাহফিলে বসে বসে মনোযোগ দিয়ে হৃদয়ের কান দিয়ে যদি কোরআন শুনতে পারো, রব্বুল আলামিন 1400 বছর আগে কমিটমেন্ট দিয়েছেন, ওয়াদাবদ্ধ হয়েছে। রব্বুল আলামিন বলেছেন লাআল্লাকুম তুরহামুন। মনোযোগ দিয়ে যদি চুপিসারে বসে শুনতে পারো কোরআনের কথা, আসমান থেকে রহমতের বাণী দ্বারা বৃষ্টির মতো তোমাদের উপরে বর্ষণ হতে থাকবে। বলা যাবে কি আল্লাহু আকবার। এবার তাফসীরে ঢুকে যায়। আপনি যদি মনোযোগ দিয়ে কোরআনুল কারীম শুনতে পারেন আর মনে মনে নিয়ত করেন, হুজুর যেই কথা বলল ওই কথা যদি কোরআন থেকে বলে, এই কথাটা আমি মেনে নিলাম, এতটুকু যদি আপনি বলতে পারেন অন্তর থেকে, আজ যদি আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করতে পারেন, এই মাহফিল থেকে বাড়ি ফিরে যাওয়ার আগে রব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেবে। আপনি বলতে পারেন, হুজুর এ কথা কোথায় পেলেন? আলোচনা সম্ভব আর মানব, মানলে আর আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করলে জান্নাতে যাওয়া যায়। এই কথা শুনলে গুনাহ মাফ হয়ে যায়। হুজুর আপনি যে বললেন তার দলিল দেন, কসকসে দলিল দেন, টাটকা দলিল। পবিত্র কোরআনুল কারীমের 22 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে সূরা ইয়াসিনের 11 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহ পাক বললেন, ও নবী তুমি কোরআন দিয়ে তোদেরকে বক্তব্য শোনাবা। তোমার ওই কোরআনের বক্তব্য যারা শোনার সঙ্গে সঙ্গে দিল থেকে মেনে নেবে, ওরা বলবে সামি'না ওয়া আতা'না, কোরআন শুনলাম আর মেনে নিলাম। আল্লাহ পাক বললেন, কোরআন শোনার সঙ্গে সঙ্গে যে শ্রোতারা মেনে নেওয়ার নিয়ত করতে পারবে, খাশিয়ার রাহমান বিল গায়ব, আর দয়াময় আল্লাহকে যারা না দেখে ভয় করে যদি জীবন বাকিটা জীবন চালাতে পারে, রব্বুল আলামিন বললেন ফাবাশশিরহু বিমাগফিরাত। ও নবী, ও মাওলানা মাহবুবুর রহমান, ও মাওলানা মুফতি নাঈমুজ্জামান সিদ্দিকী, কোরআনের ওই মাহফিলের শ্রোতাদেরকে জানায় দাও, আমি আল্লাহ ঘোষণা করলাম ফাবাশশিরহু বিমাগফিরাত, ওর तमाम জীবনের সব গুনাহ খাতা আমি maaf করে দেব। কে বলেছে? এজন্য কোরআন শুনবেন, এই কান দিয়ে শুনবেন আর এই কান দিয়ে বের করে দেবেন, তাই তো? শোনার সঙ্গে সঙ্গে মানার নিয়ত করতে হবে এবং আপনার বাকি জীবন আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ বললেন, মাফ করে আমি ক্ষান্ত হব না, ও আজরিন কারীম, মহাপুরস্কার, সম্মানিত পুরস্কার, বিরাট পুরস্কার, জান্নাত আমি তাকে দিয়া দেব। আর কিছু কি লাগে ভাই? আমি আলোচনার বিষয় নির্ধারণ করেছি ঈমান ভঙ্গের কারণ। আমাদের দেশে
যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে ফিকা বইতে পড়ানো হয় ওযু ভঙ্গের কারণ, নামাজ ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ, কিন্তু ঈমানটা কিসে কেটে যায়, ঈমান কিসে ভেঙে যায় অধিকাংশ মানুষ জানে না। আপনি অনেক আমল করলেন, যে কোনো একটা কথা বলার কারণে আপনার ঈমানের শিকড়টা কেটে গেছে। এরপরে আপনি 50 বার হজ করেছেন, নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে গেছে, আপনার দ্বারা কি জান্নাতে যাওয়া সম্ভব হবে? কথা বলেন না। এই জন্য জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমান। ঈমান ছাড়া কোনোদিন আল্লাহ পাক কাউকে জান্নাত দেবেন না। নবীর আপন চাচা আবু তালিব সব ছিল, শুধুমাত্র ঈমান না থাকার কারণে এই লোকটা জান্নাত পাবে না। নবী হাউমাউ করে কেঁদেছিলেন তার ইন্তেকালের সময়, যে আরে আমার চাচা আমাকে এত ভালোবাসলো, সেই চাচা ঈমান না নিয়ে মারা যাচ্ছে। তিনি দোয়া করছিলেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার চাচারে মাফ করে দাও। আল্লাহ পাক আসমান থেকে আয়াত নাযিল করলেন, ও নবী তোমার চাচার জন্য দোয়া করে কোনো লাভ হবে না, কারণ তোমার চাচার মেন যে সম্পদ ঈমান তোমার চাচা আনতে পারে নাই। তোমার চাচার জন্য ক্ষমা চাইতেও আমি আল্লাহ নিষেধ করে দিলাম। দলিল নেন, দলিল 11 পারার 4 পৃষ্ঠা 3 নম্বর লাইনের সূরা তাওবার 113 নম্বর আয়াত নাযিল করে নবীকে আল্লাহ বললেন, ও নবী তোমার চাচার জন্য কান্নাকাটি করো না, দোয়াও করো না, লাভ হবে না, কারণ ঈমান নেই। এই ঈমান আমাদের দেশের মানুষেরা সচরাচর এমন কিছু কথা বলছে, এমন কিছু কাজ করছে, যেই কাজ করলে, যেই কথা বললে ঈমানটা কেটে যায়, আমরা টেরও পাচ্ছেন। এই ঈমান ভঙ্গের কারণগুলো এক এক করে আপনাদেরকে জানাবো। যেই ঈমান ভঙ্গের কারণ জানা প্রত্যেকের জন্য ফরজ আইন, জানতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। চলে যায় কেন? চলে যায় কেন? ও আসতেছে না, একজন উঠাও উঠে আল্লাহ পাক সূরা লুকমানের 13 নম্বর আয়াতে বললেন, যখন লোকমান তার ছেলেকে কিছু উপদেশ দিতে গিয়ে বললেন, 1 নাম্বার উপদেশ দিলেন তার সন্তানকে ডেকে, ও আমার প্রিয় সন্তান, ও আমার বাজান, ও আমার সোনার চাঁদ, শোনো, লা তুশরিক বিল্লাহ, জীবনে কোনদিন আল্লাহর সাথে তুমি শিরিক করবা না। এত মানুষ পৃথিবীতে এসেছে, 114টা সূরার ভিতরে লোকমানের নামে আল্লাহ পাক একটা সূরা নাযিল করেছেন। যে লোকমান ছিল হাড়ির তলা যেমন কালো, ওই রকম কালো একজন মানুষ ছিলেন। তাফসীর পড়ে দেখলাম লোকমানের নাকটা ছিল মোটা, কিন্তু আল্লাহ পাক তার এই উপদেশ দেওয়া সন্তানদেরকে কিছু নসিহত করা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহর কাছে এত বেশি ভালো লেগেছে, তার নামে আল্লাহ একটা সূরা নাযিল করলেন। আর ওই লোকমানের ছেলেদেরকে যে উপদেশ দিয়েছিলেন, ওই কথাটা, তার মুখের কথাটা আল্লাহ কোরআনে আয়াত বানায়েছেন। এই জন্য কিয়ামত পর্যন্ত মানুষেরা লোকমানের কথা স্মরণ করবে আর তার জন্য দোয়া করবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওই লোকমান তার ছেলেদেরকে বলেছিলেন, ও আমার সন্তান, জীবনে কোনদিন আল্লাহর সাথে শিরিক করবা না, কারণ শিরিক হলো এমন একটা বিষয়, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এটা হলো বিরাট অন্যায়, বিরাট জুলুম, সবচেয়ে বড় পাপ হলো শিরিক। ঈমান ভঙ্গের যে কারণগুলো আছে, 1 নাম্বার হলো শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে যদি কেউ শিরিক করে তার ঈমানটা কেটে যায়। শিরিক করলে কি হয়? পিছনের ভাইরা শুনতে পাচ্ছেন? শিরিক করলে কি হয়? ঈমান ভেঙে যায়। এজন্য আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। জোরে বলেন আল্লাহু আকবার। পবিত্র কোরআনুল কারীমের 5 নাম্বার পারা 16 নাম্বার পৃষ্ঠা 6 নাম্বার লাইনে সূরা নিসার 116 নাম্বার আয়াত,
একই কথা আল্লাহ পাক ওই সূরার আবার 48 নম্বর আয়াতে বলেছেন, যেই কথার গুরুত্ব বেশি সেই কথা আল্লাহ পাক আবার রিপিট করেছেন কুরআনুল কারীমের ভিতরে। একই সূরার মধ্যে দুইবার আল্লাহ পাক বললেন, নিশ্চয় আল্লাহ পাক তার সঙ্গে যদি কেউ শিরিক করে ওই শিরকের গুনাহ কোনদিন আল্লাহ মাফ করেন না। কিসের গুনাহ মাফ হয় না? আল্লাহ বললেন, ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অন্য যত গুনাহ আছে আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরিক করে যদি কেউ মারা যায় রব্বুল আলামিন কোনদিন তার এই গুনাহ মাফ করবেন না। আর ওই শিরিক করলে আর ঈমান থাকে না, ঈমানটা কেটে যায়। শিরিক এত বড় গুনাহ কেন, এর ব্যাখ্যা আল্লাহ পাক অন্য সূরায় করলেন। আল্লাহ পাক বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। পবিত্র কুরআনুল কারীমের 6 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনের সূরা মাইদার 72 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন, শিরিক এত বড় গুনাহ, কেউ যদি জীবনে শিরিক করে একবার, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক চিরদিনের জন্য তার জন্য জান্নাতকে নিষিদ্ধ করে দেন, জান্নাত তার জন্য হারাম হয়ে যায়। ওই লোকটা যদি জীবনে একটা শিরিক করে, যত নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত দিক, দান সদকা করুক, তাফসীর মাহফিল শুনুক, তাফসীর মাহফিলে টাকা দিক, যত দায় করুক না কেন, একটা শিরিক যদি লোকটা করে বসে, আল্লাহ পাক বললেন তার জন্য জান্নাতকে চিরদিনের জন্য আল্লাহ হারাম করে দেন। আপনি একটা শিরিক করলেন, জান্নাতে যাওয়ার রাস্তা চিরদিনের জন্য আপনার বন্ধ হয়ে গেল। এই জন্য বিশ্ব নবী বলেছেন, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতি'তা আও হুররিকতা আও কুতিলতা। কেউ যদি আগুন দাও দাও করে জ্বালায় দেয় আর বলে ওই আগুনের ভিতরে করে কুয়া মারবো, আর না হয় তুই শিরিক তোর করা লাগবে, তুই যদি শিরিক করিস তো বেঁচে যাবে, আর শিরিক যদি না করিস তোরে আগুনে পোড়ায় মারবো। কবি বলেছেন, শিরিক এত মারাত্মক গুনাহ, ও বান্দা ও আমার উম্মতেরা শোনো, তোমরা ওই আগুনে পুড়ে মরে যেতে রাজি হয়ে যাবা, কিন্তু শিরিক এত ভয়ঙ্কর গুনাহ, শিরিক করতে বান্দা তুমি রাজি হয়েও না। তার মানে তুমি পুড়ে মরে শহীদ হয়ে যাবা, শিরিক করতে বান্দা তুমি রাজি হবা না। কেন এত ভয়ঙ্কর গুনাহ? একজন মানুষ 70 বছর নামাজ পড়েছে, রমজানে রোজা রেখেছে, 5 বার হজ করেছে, জীবনে গুনাহ খুব বেশি করে নাই, তার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। এমন মানুষ যদি মরার একদিন আগে যদি একটা শিরিক করে মারা যায়, ওই একটা শিরিক করার কারণে ওই লোকটা তামাম 70 বছর যে নেক আমল করেছে, যেই রোজা করেছে, যেই যাকাত দিয়েছে, যেই হজ করেছে, যেই নামাজের সওয়াব অর্জন করেছে, যেই কোরআন তেলাওয়াত করেছে, এই 70 বছর পরে মরার একদিন আগে একটা শিরিক করার কারণে 70 বছরের সব আমল এক সেকেন্ডের ভিতরে শিরিক করার কারণে সব বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আমলের খাতা জিরো হয়ে যাবে, জীবনে আর একটাও নেক আমল করে না, আল্লাহর কাছে এটাই পরিগণিত হবে। অথচ একটা হিন্দু মানুষ, অমুসলিম, 70 বছর বয়স, সারা জীবন অন্যায় করেছে, মরার একদিন আগে যদি তাওবা করে ও যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, তামাম জীবনের সব গুনাহ খাতা মাফ করে আল্লাহ তার জান্নাত দিয়ে দেবে। কিন্তু বান্দা যে 70 বছর নামাজ পড়লো, 70 বছরে কোনদিন নামাজ কাজা করে নাই, কপাল তার কালো হয়ে গেছে, এই লোকটা 70 বছর পরে যদি এসে একটা শিরিক করে মারা যায়, তার তামাম জীবনের সব আমল নষ্ট হয়ে যাবে। এই কথা কে বলেছে? আরো জোরে বলেন। শুনতেছেন? দলিল নেন কোরআন থেকে, পবিত্র কোরআনুল কারীমের 7 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে সূরা আনআমের 88 নম্বর আয়াতে আল্লাহ পাক এই ঘোষণা করেছেন, বান্দা শিরিক খবরদার করবি না। শিরিক যদি তুই করিস, একটা শিরিকের কারণে তামাম জীবনের আমল কিন্তু একবারে বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আমলের খাতা চিরদিনের জন্য শূন্য হয়ে যাবে।
আল্লাহ পাক বলেন ওয়ালাউ আশরাকু লাহাবিত আনহুম মা কানু ইয়ামালুন। ও নবী, তুমি तमाम পৃথিবীর মানুষদেরকে জানায় দাও, ওরা যদি শিরিক করে ওদের तमाम জীবনের সব আমল নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এজন্যই আল্লাহ পাক বলেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ বলেন অধিকাংশ ঈমানদার ঈমান আনার পরে আবার ওরা শিরক করে মুশরিক হয়ে যায়, অধিকাংশ অনেকেই। কে বললেন? আল্লাহ। দলিল নেন কোরআন থেকে 13 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে সূরা ইউসুফের 106 নম্বর আয়াত পড়ে আমি অবাক হয়ে গিয়েছি। আল্লাহ পাক 1400 বছর আগে বলেছেন অধিকাংশ ঈমানদার ঈমান আনার পরে কিছু কথা বলে কিছু কাজ করে ওরা মুশরিক হয়ে যায়। এজন্য আমি একটা একটা করে শিরিকের বর্ণনা দেব। আমার সোনার বাংলাদেশে শত শত শিরিক চলতেছে, আমরা অনেকে জানিও না। এই কথা বলা শিরিক, এই কাজ করা শিরিক, এই বেশি শিরিক যেই বিষয়গুলো আমাদের দেশে চলতেছে, শত শত শিরিকের মধ্য থেকে বাছাই করে করে মাত্র 20টা শিরিকের কথা বলবো। যেই 20টা শিরিক আমার সোনার বাংলাদেশে সবচাইতে বেশি চলে, বেশি মার্কেট পেয়েছে। অধিকাংশ মানুষ আমরা ওই শিরিক গুলোতে রত হয়ে আছি, জানিও না। এক এক করে 20টা পয়েন্ট বলবো। কোন একটার সাথে যদি আপনার চরিত্রের মিল হয়ে যায়, আপনারা তো আমার উপরে রেগে যাবেন না। হুজুর, এই কথা আপনার কানে কানে কে বলবে? আমি কিন্তু কাউকেই চিনি না। যে আমারে দাওয়াত দিয়ে এনেছেন উনি, ওনার সঙ্গে আমার কোনোদিন পরিচয় হয় না। আমার ভাইরা, বর্তমান সময়ে বাংলাদেশের মানুষ বন্যার পানির মতো অন্যান্য দেশ থেকে শিরিক ঢুকতেছে আমাদের দেশে, শিরিক করে ইমান নষ্ট করে ফেলছে। এই জন্য এই গুরুত্বপূর্ণ বিষয়টা আমি এখন বেশি আলোচনা করার চেষ্টা করছি, যাতে মানুষ শিরিক থেকে বাঁচুক। আল্লাহর নবী, বিশ্ব নবী, যার জীবনে কোনো গুনাহ নাই, যেই নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে আকাশের মেঘমালা তারে ছায়া দিত, যেই নবীর চেহারা দেখলে তিন সন্তানেরা ওদের পিতা হারানোর বেদনা ভুলে যেত, যেই নবী তার হাতের ইশারায় আকাশের চাঁদ 2 ভাগ হয়ে যায়, যেই নবীর চেহারা দেখলে আবু বকর, ওমর, ওসমান আলী ক্ষুধার যন্ত্রণা দূর হয়ে যেত, যেই নবীকে আল্লাহ পাক আসমানে ডেকে তার মেহমান বানিয়েছেন, যেই নবীর চোখ দিয়ে পানি বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আসমান থেকে জিবরিল আমিন পাঠায়া আয়াত নাযিল করেছেন, যেই নবী মনে মনে কল্পনা করতেন যে আমি কাবা শরীফের দিকে ফিরে যদি নামাজ পড়তাম, তখন মুসলমানদের জন্য কাবার কিবলা কাবা হয় না, কাবা শরীফ হয় না, ওই সময় ছিল বাইতুল মুকাদ্দাস। ওই সময় মুসলমানেরা সেদিকে ফিরে নামাজ আদায় করতেন। আল্লাহর নবী, বিশ্ব নবী বারবার আকাশের দিকে তাকাতেন আর মনে মনে কল্পনা করতেন মাতৃভূমির দিকে ফিরে যদি নামাজ পড়তাম ভালো হতো, মনের ভিতরে শান্তি পেতাম, কাবার দিকে ফিরে যদি নামাজ পড়তাম। এই নবীর মনের কল্পনা করতেছেন আল্লাহ নবীকে এত ভালোবাসে, নবী আমার আসমানে তাকায়, আবার এদিকে ফিরে কিবলা বাইতুল মুকাদ্দাস সেদিকে ফিরে নামাজ পড়ে, কিন্তু মনটা চাই যে কাবার দিকে ফিরে নামাজ পড়ার জন্য। আল্লাহ পাক নবীর মনের আশা পূরণ করার জন্য আসমান থেকে আয়াত নাযিল করে নবীকে বললেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। ও নবী, আপনি বারবার আসমানের দিকে তাকাচ্ছেন, কেন তাকাচ্ছেন? আমি আল্লাহ তো জানি, আমি আপনাকে এত ভালোবাসি। নামাজের ভিতরে 4 রাকাত নামাজের 2 রাকাত নামাজ হয়ে গেছে, এই সময় নামাজের ভিতরে আল্লাহ পাক আয়াত নাযিল করে বললেন, ও নবী, তোমার মনের আশা আমি পূরণ করার জন্য আয়াত নাযিল করলাম, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। তুমি এখন কাবা শরীফের দিকে ফিরে মসজিদুল হারামের দিকে ফিরে নামাজ পড়ো। নবী আমার 2 রাকাত পড়লেন মসজিদ আকসার দিকে ফিরে, আর বাকি 2 রাকাত জামাত সহ ঘুরে কাবা শরীফের দিকে ফিরে নামাজ আদায় করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। যেই নবীকে আল্লাহ এত ভালোবাসে, ওই নবীকে ডাক দিয়ে বলছেন, ও নবী, তুমিও যদি শিরিক করো তোমার মাফ হবে না। তোমার ব্যাপারে ঘোষণা কি শোনো, লাইন আসরাকতা, ও নবী, তুমিও যদি শিরিক করো লা ইয়াহবাতান্না আমালুকা, তোমার আমল সব আমি বাতিল করে দেব, বরবাদ করে দেব, নষ্ট করে দেব। যেই নবী রাতের পর রাত কুরআনুল কারীম পড়ে পড়ে তাহাজ্জুদ করেছেন, প্রথম রাকাতে সূরা ফাতিহা শেষ করেছেন,
দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে পা ফুলে যেত। নবীকে সাহাবারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো লিয়াগফির লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার তো আগে পরে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, আপনি কেন এত কষ্ট করে করে রাত জেগে জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়েন? আপনার পায়ের দিকে তাকাই আমরা কষ্ট পাই, আপনার পা ফুলে যায়। আপনি একটু যদি কম করে নামাজ পড়তেন তাহলে তো আপনার পা ফুলতো না। নবী আমার বললেন, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হব না? আমি কি আল্লাহর নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হব না? নবী আমার সিজদায় অনেক দেরি করতেন। একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলা উঠে দেখলেন যে নবী এমন ভাবে সিজদায় পড়ে আছে, মনে হচ্ছে যেন তিনি দুনিয়ায় আর বেঁচে নাই। আয়েশার ভিতরে বুকের ভিতরে ধক করে উঠলো। তিনি আস্তে করে চেক করার জন্য বিশ্ব নবীর পায়ে টিপটি কাটলেন। নবী পা নাড়া দিলেন। আয়েশা তখন জানে স্বস্তি পেলেন। তিনি বুঝলেন বিশ্ব নবী ইন্তেকাল করেন নাই। যেই নবী এত আমল করেছে, এত আমল করলেন দিনের জন্য, এই নবীকে আল্লাহ বলছেন, নবী তুমিও যদি শিরিক করো লা ইয়াহবাতান্না আমালুকা, অবশ্যই লামে তাকিদ, অবশ্যই আমি তোমার আমলগুলো সব নষ্ট করে দেব যদি তুমিও শিরিক করো। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। দলিল নেন কোথায় আছে? আপনারা বলতে পারেন হুজুর আমাদের বলছেন, দলিল নেন 24 পারা 4 পৃষ্ঠা 10 নম্বর লাইনে সূরা জুমারের 65 নম্বর আয়াত। কেউ বদনাম করবেন না, লিখে রাখবেন অথবা রেকর্ডিং করবেন, পরবর্তীতে মিলিয়ে দেখবেন আমার কথা ঠিক আছে কিনা। এরপরেও আমি সাথে দলিল এনেছি। আমার ভাইরা, সোনার বাংলাদেশে যেই শিরিকগুলো বেশি চলতেছে তার মধ্য থেকে বাছাই করে করে 20টা বেশি মার্কেট পাওয়া শিরিক আমি এক এক করে বর্ণনা করব। কোন একটার সাথে যদি আপনার চরিত্রে কোনোদিন মিল হয়ে থাকে, আপনাকে সঙ্গে সঙ্গে তওবা করা লাগবে। যদি আপনি তওবা না করে যদি মারা যান, তওবার আগে যদি মারা যান শিরিক নিয়া, জীবনে কোনোদিন জান্নাত হবে না। কারণ আল্লাহ বলেছেন ঈমান আমল তো সব বাতিল হয়ে যায়, সারা জীবনের সব আমল নষ্ট হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে। এইজন্য আমি এক এক করে বলবো, মনটা নরম করে করে আপনার শোনা লাগবে আর সংশোধন হওয়া লাগবে। সংশোধন হতে রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন তো হাত করে দেন। এই তো আল্লাহ পাক কবুল করুক। আমার উপরে রাগ করবেন না তো ভাই। দুই একটা কিন্তু পড়া হয়ে যাবে, মনে করতে পারেন যে এই হুজুর আমাদের ছাড়তেছে বা আমাদের কথা কেউ বলে দিচ্ছে, এরকম মনে করলে কিন্তু হবে না। কারণ আমি কাউকে চিনি না, বিশ্বাস করুন। আমি নোট করে এনেছি, আমি কোরআনের স্টুডেন্ট, আমি কোরআনের হেফজ করেছি, কোরআন, আমি কোরআনের উপরে অনার্স মাস্টার্স করেছি, আমি কোরআন গবেষণা করি। আমি এখনো দৈনিক 8 থেকে 10 ঘন্টা আমি পড়াশোনা করার চেষ্টা করি। এই কোরআন থেকে আমি নোট করে করে আমার জুমার যে মসজিদ এখানে বেনাপুর লেখা হয়েছে, আপনারা, আমি তো ভেবেছিলাম অনেক বড় মাহফিল, অনেক লোক হবে। আমার মসজিদে 10টা 11টার মধ্যে মসজিদটা ভরে যায়। 3000-3500 মুসল্লি তারা আগেই চলে আসে নতুন নতুন এই তাফসীর ভিত্তিক আমার নোট ভিত্তিক আলোচনা শোনার জন্য। আপনারা হয়তো বা এই অনেকে ইউটিউবে খ্যাত ছাড়া বা নাম কম এরকম হলে লোক আসে না, এরকম মনে করা যাবে না। কারণ আমি রব্বুল আলামিনের কোরআন থেকে কথা বলবো। এইবার এতক্ষণ ভূমিকা নিলাম, শিরিক জিনিসটা কি বোঝালাম। এইবার এক এক করে আমি মেন তাফসীরের মধ্যে ঢুকবো যে কি কি করলে শিরিক হয়। রেডি আছেন তো? প্রস্তুত আছেন? আচ্ছা, 1 নম্বর শিরিক হলো, জীবনে কেউ কোনোদিন যদি একবার বলে যে জনগণ সকল ক্ষমতার উৎস, এই কথা কি কেউ কোনোদিন শুনেছেন? জীবনে কেউ কোনোদিন একবার যদি এই কথা বলে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, লোকটা ঈমান হারা হয়ে মুশরিক হয়ে গেছে। কারণ সকল ক্ষমতার উৎস যিনি, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। এখন আমাদের দেশে এই কথাটা কে চালু করেছে আমি জানি না, ওরা হয়তো বা কুরআন হাদিস সম্পর্কে জানে না, কিন্তু এই কথাটা বলা হয় এই জন্য, জনগণ সকল ক্ষমতার উৎস বললে জনগণ খুশি হয় যে আমাদের ক্ষমতার মালিক বানিয়ে দিল, জনগণ যাতে ভোট দেয় এই জন্য। কিন্তু ভোট পাওয়ার জন্য যদি কেউ এই কথা বলে, ওর কি মান থাকবে ভাই? সব ক্ষমতার উৎস কে? আল্লাহ। দলিল নেন কোরআন থেকে।
1400 বছর আগে আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোনদিন তোমরা এই জাতীয় কথা বলে মুশরিক হতে পারবা না। সব ক্ষমতার উৎসকে শোনো শোনো শোনো। পবিত্র কুরআনুল কারীমের 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে সূরা বাকারার 165 নম্বর আয়াতে আল্লাহ পাক নিশ্চিতভাবে জানিয়ে দিয়েছেন, পরিষ্কার করেছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ পাক বললেন অবশ্যই অবশ্যই সমস্ত ক্ষমতার উৎস আমি আল্লাহ। কে? আল্লাহ বললেন সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। তুমি সেই আল্লাহর ক্ষমতা টেনে যদি জনগণের ভিতরে ঢুকায় দাও, আল্লাহর সাথে তোমার শিরিক হয়ে গেল, তামাম জীবনের সব গুনাহ খাতা সব বরবাদ হয়ে গেল, জান্নাত চিরদিনের জন্য হারাম হয়ে গেল। আসলে কি মানুষের ক্ষমতা আছে নাকি? কেন মানুষ যে কম্পিউটার বানাচ্ছে, মানুষ যে চাঁদে যাচ্ছে, মানুষ যে কত কিছু আবিষ্কার করছে, মানুষের অনেক ক্ষমতা না ভাই? মানুষের কত ক্ষমতা তা আল্লাহ কোরআনে জানায় দিয়েছে। মানুষের কত ক্ষমতা শোনো। 5 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনে সূরা নিসার 28 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ পাক বললেন মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। খুলিকাল ইনসান, মানুষকে বানানো হয়েছে, মানুষকে আমি আল্লাহ তৈরি করেছি, মানুষকে সৃষ্টি করেছি দাঈফা, অতি দুর্বল করে। দুর্বল মানে দুর্বল, দাঈফা ইসমে ফাইল মুবালাগা সিগা, সবচেয়ে দুর্বল। तमाम পৃথিবীতে যত প্রাণী আছে সবচাইতে দুর্বল প্রাণীর নাম আল্লাহ বলতেছেন মানুষ। মানুষকে সবচাইতে দুর্বল করে বানাইছেন। কেমন দুর্বল একটু ব্যাখ্যা করি। একটা গরুর বাছুর যদি পেট থেকে বের হয়ে যায়, ওই গরুর বাছুরটা দৌড়াদৌড়ি করতে, হাঁটা শিখতে 4 বছর সময় লেগে যায়, তাই তো? কতদিন? বের হওয়ার পরে দৌড়ানো শুরু করে। একটা মানুষের বাচ্চা তো পেটের বেরোয় দৌড় না, কত দুর্বল। ওর হাঁটাহাঁটি শিখতে 2-2.5 বছর অনেকের সময় লেগে যায়, 3 বছরের সময় লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? একটা মুরগির বাচ্চা ডিম থেকে যখন বের হয়ে যায়, ওই মুরগির বাচ্চা নিজে নিজে খাওয়া শিখতে 5 বছর সময় লাগে নাকি? কতক্ষণ? আরে বেরিয়েই খায়, 5 মিনিট মানে বের হওয়ার পরে এক এক টুকায় খায়। মানুষ এত দুর্বল, মানুষের নিজে খাবার মুখে দিতে অনেক সময় লেগে যায়, 2-3 বছরও অনেকের লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? কত দুর্বল। আর তুমি তারে বলছো সব ক্ষমতা উচ্চ। কিভাবে বলে? মানুষ জানে না, কোরআন বোঝে না, এই জন্য ভুল করেছে। জীবনে কোনোদিন কেউ যদি কথা বলে থাকে তওবা করবেন, তারা হলে মুশরিক হয়ে মারা যাওয়া লাগবে, সব আমল বাতিল হয়ে যাবে। আপনি যদি শিরিক করে মারা যান, আপনার জন্য ক্ষমা চাওয়া, আপনার ছেলেরা দোয়া করবে, আপনার জন্য কুলখানি করবে, আপনার জন্য কত কিছু করবে, আপনার জন্য ক্ষমা চাওয়াও আল্লাহ নিষেধ করেছে। যদি কেউ মুশরিক হয়ে মারা যায়, কোন ঈমানদার তার জন্য ক্ষমা আল্লাহর কাছে চাইতে পারবে না। কে বলেছে? জোরে বলেন। দলিল নেন পবিত্র কোরআনুল কারীমের। এত কথা হয় কারা? কি বুঝলাম না। কোরআনের কথা বললে আশেপাশে কথা বলা যায় না। আমি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। আমি এক এক করে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো পরে রেখেছি। আর উঠাউটি করে কেন নাকি? আসতেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। গতানুগতিক কমন ওয়াজ হবে না, আনকমন ওয়াজ হবে। আপনার রিসার্চ ভিত্তিক, গবেষণা ভিত্তিক। মনে করেন একটা ক্লাস হচ্ছে। আমার আল্লাহ পাক সূরা তাওবার 113 নম্বর আয়াতে বললেন, কোন মুশরিক যদি মারা যায় তার জন্য তোমরা ক্ষমা চাইতে পারবা না। যে আল্লাহ আমার আব্বা মুশরিক ছিল, আমার আব্বা শিরক করে মারা গেছে, আল্লাহ তুমি আমার আব্বার মাফ করে দাও। আল্লাহ বলেছে আমার কাছে মাফ তোর বাপের জন্য চাইবি না। 11 পারা 4 পৃষ্ঠা 3 নম্বর লাইনে আছে আল্লাহ পাক বললেন, মা কানা লিন-নবিয়্যি ওয়াল-লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম
أنهم أصحاب الجحيم আল্লাহু আকবার আল্লাহ বললেন কোন নবী এবং কোন ঈমানদারের এই অধিকার দেওয়া হয় না কোন মুশরিকের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে কারণ তাদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে গেছে আন্নাহুম আসহাবুল জাহিম ওরা আগুনপূর্ণ জাহান্নামের বাসিন্দা স্থায়ীভাবে হয়ে যাবে এটা আল্লাহর দরবার থেকে রায় ঘোষণা হয়ে গেছে এইজন্য ওর সম্পর্কে কেউ দোয়া করতে পারবে না কেউ আল্লাহর কাছে ক্ষমা চাইতেও পারবে না কে বললেন এজন্য জনগণ সকল ক্ষমতার উৎস বলা যাবে নাকি দলিল তো আরো ছিল আমি সব দলিল দিতে গেলে দেরি হয়ে যাবে তারপরেও দু একটা না দিলেই নয় এক নাম্বার দলিল দিয়েছি সূরা বাকারার 165 নম্বর আয়াত ওই কথা বলা শিরক দুই নাম্বার দলিল পবিত্র কুরআনুল কারীমের 3 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতটা পড়বেন ওই জায়গায় আল্লাহ পাক বলেছেন সব ক্ষমতার উৎস আল্লাহ জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক বললেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ وتعز من تشاء وتذل من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير কি দারুণ কথা আল্লাহ বললেন तमाम পৃথিবীর সব ক্ষমতার মালিক আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় উঠায় দেয় আমি আল্লাহ যাকে কিছুদিনের জন্য ক্ষমতা থেকে আবার নামায় দেয় আবার উঠায় দেয় আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মানিত করি আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে অপমানিত করি লাঞ্ছিত করি বঞ্চিত করি আমি আল্লাহ সব করি বিয়াদিকাল খায়র সব কল্যাণ আমি আল্লাহর কুদরতি হাতে সবকিছু বলার পর আল্লাহ পাক শেষে বললেন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির সব ক্ষমতার উৎস হলো আল্লাহ 3 নম্বর দলিল নেন 29 পারার প্রথম পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে সূরা মুলকের প্রথম নম্বর আয়াত তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির জোরে বলি আল্লাহু আকবার এখানে আল্লাহ পাক বলেন সব ক্ষমতার মালিক আল্লাহ এজন্য ওই কথা কেউ বললে তওবা করা লাগবে প্রথম নাম্বার কি বুঝতে পেরেছেন বুঝেছেন 2 নাম্বার আমাদের সমাজে আমাদের বিশেষ করে মা বোনদের একটু বেশি বিশ্বাস আছে কিছু কিছু বিষয়ে আমাদের বিশ্বাস আছে যেমন আপনার একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে প্রত্যেক বছর একবার বাড়িতে আসে ঈদের সময় আবার চলে যায় আপনারা অনেক কষ্ট করে তাকে লেখাপড়া শেখাচ্ছেন এদিকে তাকান এদিকে তাকান এদিকে তাকান প্রত্যেক বছর আপনি খুব খারাপ লাগে যে একটা বছর সন্তান লেখাপড়া করে বাইরে ঈদের সময় এসেছে 5 দিন ছুটি কাটিয়ে আবার চলে যাচ্ছে ব্যাগ ট্যাগ গুছায়া যখন চলে যাচ্ছে আপনার মনটা খারাপ আপনার স্ত্রীর মনটা খারাপ তার দিকে তাকিয়ে আছেন ব্যাগ ঘুরে ব্যাগটা ঘাড়ে নিয়ে বিদায় নিয়ে চলে যাচ্ছে ওর মায়া লাগতেছে একবার পিছনে তাকায় একবার সামনে তাকায় আপনার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে ওইভাবে তাকাতাকি করতে করতে অনেক দূরে যাওয়ার পরে আপনার সীমানার ভিতরে এখনো আছে আপনার বাড়ির শেষ সীমানার একটা আম গাছের শিকড় উঁচু ছিল ওই শিকড়ে বেঁধে প্রবাস করে পড়ে গেছে তখন আপনি দৌড়ায় গিয়া সন্তানদের জড়ায় ছেড়ে বললেন বাজার যাত্রা পথে যদি বাধা হয় ওই পথে যেতে নেই তুই আগামীকাল যাস তোর যাত্রা পথে বাধা এসেছে অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে তুই আজকে থাক কালকে যাস এরকম বিশ্বাস আমাদের এলাকায় আছে না নেই জোরে বলেন তাই নাকি আচ্ছা পরীক্ষার দিন যদি কেউ সকালবেলা যদি ডিম খায় পরীক্ষায় ডিম পাবে এরকম বিশ্বাস আছে তাহলে ডিমের কি পাওয়ার রে বাবা যে ডিম খেলে এক বছর যা করেছে মাথা ঘুলিয়ে দেবে কিছু লিখতে পারবে না পরীক্ষায় 0 পাবে তাই একসঙ্গে লাগানো থাকে যে কলা ওই কলারে কি কলা বলে জমজ কলা যদি কেউ খায় তার স্ত্রীর পেটের ভিতরে 2টো সন্তান হবে এরকম কথা শুনেছেন শুনছি কি কথা জমজ কলার কি পাওয়া
কত ডাক্তার কবিরাজ ইঞ্জিনিয়ার ধরে ধরে কত টাকা পয়সা খরচ করে ভারত মাদ্রাস যায় যে সন্তান হয় না, ও বলে যে 4 লাখ ছেলে নাকি 2 সন্তান একবারে হয়। এটা কি কথা? যদি পহেলা রুটি খায়, আমাদের এলাকায় বলে পহেলা রুটি যদি কেউ খায় তো ওর শুধু মেয়ে হবে, ছেলে কোনোদিন হবে না। শুনেছেন এরকম কথা? এই এলাকায় না থাকতে পারে, এক এক এলাকায় এক এক রকম কথা আছে। মা বোনেরা জিহবায় কামড় লেগেছে, কেউ বদনাম করতেছে। দুইজন কথা বলতেছে, দুই খালাম্মা হঠাৎ আর খালাম্মা এসেছে, বলছে তোর কথাই বলতেছিলাম, তুই অনেকদিন বাঁচবি। শোনেন না এরকম? এরপরে ছোট ছোট বাচ্চা ছেলেরা দাঁত উঠায়া ইন্দুরের গর্তে যায় আর বলে যে আমার টানে তোর টানে আছে না। তার মানে ইন্দুরের কি ক্ষমতা, তোমার দাঁত সুন্দর দাঁত দেবে, তাই তো? এরপরে বৌনিতে যদি কেউ বাকি খায়, বাকি দেয়, তো সারাদিন খালি বাকি যাবে, এরকম বিশ্বাস আছে না? এই এলাকায় তো নেই একটা। কারণ বৌনিতে আপনি সকালবেলা দোকান খুলেছেন, পাইছো আপনি ঝাঁক দিচ্ছেন, পাইছো জানলা খুলেছে পাশে বাড়ির মালিকের নাম মনে করেন, পাইছো ও সকালবেলা জানলা খুলে দেখে যে আপনি দরজা খুলেছেন, দোকান খুলেছেন, ঝাড়ু দিচ্ছেন, অতক্ষণ ওর আবার সকালবেলা দুটার না মারলে ক্লিয়ার হয় না। এরকম পাবলিক আছে না? দুই একটা ও দৌড়ায় গিয়া আপনার বলতে তাড়াতাড়ি দুটো গোল্ড সিগারেট দাও আমার। ও আবার বাকি খাই, এটা তো দোকানদার জানে, বলছে আমার তো ক্লিয়ার হয় না, তুমি জানো, তাড়াতাড়ি দুটো সিগারেট দাও। বলছে যে পাগল, দেখিস না কেবল আমি ঝাড় দিচ্ছি, দোকান তো কেবল খুললাম। এসব এখন দেখছে কি ওদের জন্য, তো এসব মহিলাদের জন্য না, এগুলো কোনো সিরিপ চলবে না। তাহলে এই ওয়াজ বাদ দিয়ে মহিলাদের ওয়াজ করি নাকি? খাদিজার দিল্লাহ তোমার জীবনে যাব না। এই ওয়াজগুলো মহিলাদের জন্য না, পুরুষ মহিলা সবার জন্য। এবং এই কুসংস্কার গুলো মহিলারা বেশি করে, এই ইমান ভঙ্গের কারণ মহিলাদেরও আছে, পুরুষদেরও আছে। মহিলাদের জন্য ওয়াজ করার মানে এই ওয়াজ করার দরকার নেই নাকি? আমি আরো অনেক নোট এনেছি, আমার সাথে অনেকগুলো নোট এনেছি যে আমি এলাকার পরিবেশ বিজ্ঞান কথা বলবো। আমার সাথে আরো আরেকটা আছে যে কি কি কাজ করলে মানুষ নবীর উম্মত থেকে খারিজ হয়ে যায়, কি কি কাজ করলে। 18টা কাজ আছে, যে কোনো একটা আপনার ভিতরে পাওয়া গেলে আপনি উম্মত থেকে বের হয়ে যাবেন, নবী আর উম্মত বলে তোমার পরিচয় দেবে না, জান্নাতে যাওয়ার কাজ সারা হয়ে যাবে। কষ্ট পাচ্ছেন আমার ভাইয়েরা? এই জাতীয় যত বিশ্বাস আছে আমার সোনার বাংলাদেশে, এই বিশ্বাসগুলো হলো শিরকের অন্তর্ভুক্ত। কারণ তোমার পরীক্ষার দিন যে সকালবেলা ডিম খেলে যে তোমার পরীক্ষায় যে রোপা এটা সঠিক নয়। তুমি হোঁচট খেতে গিয়ে যদি পড়ে যাও, তোমার অ্যাক্সিডেন্ট ঘটায় দেবে, এটা ঠিক নয়। কারণ আল্লাহ পাক বললেন, আলা ইন্নামা তাইরুহুম ইনদাল্লাহি ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন। পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে সূরা আরাফের 131 নম্বর আয়াত, তোমরা কোনো কিছুকে অশুভ লক্ষণ কুলক্ষণ বলে মনে করবা না, কোনো কিছুকে অশুভ লক্ষণ কুলক্ষণ মনে করবা না। কারণ অশুভ যা ঘটে, শুভ যা ঘটে সব আল্লাহর পক্ষ থেকে ঘটে। কার পক্ষ থেকে? এই শিকড়ের দোষ দিবা না, রুটির দোষ দিবা না, কলার দোষ দিবা না, ডিমের দোষ দিবা না। এরপরে মহিলারা দেখে হাত থেকে বাসন পড়ে গেছে, মেহমান আসবে, আবার বলে ওই যে কাঠ কাটতেছে, কার মায়ের বুক খালি হয়ে যাবে, না জানি কে মারা যাবে। এই জাতীয় কথাগুলো যদি আমি বলি 1-150টা বলা সম্ভব। এক এক এলাকায় এক এক রকমের কুসংস্কার আছে। এই জাতীয় বিশ্বাসগুলো শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহর নবী বিশ্ব নবী 1400 বছর আগে জানায় দিয়েছেন, আফতিয়ারতু শিরকুন, আফতিয়ারতু শিরকুন, আফতিয়ারতু শিরকুন। কয়বার বললেন? গুরুত্ব বেশি হওয়ার কারণে আল্লাহ নবী 3 বার বললেন, কোন কিছুকে অশুভ অলক্ষণ কুলক্ষণ মনে করা শিরক, কোন কিছুকে অশুভ অলক্ষণ কুলক্ষণ মনে করা শিরক, কোন কিছুকে অশুভ অলক্ষণ কুলক্ষণ মনে করা শিরক। এই জন্য কোন কিছুকে অশুভ অলক্ষণ কুলক্ষণ মনে করা যাবে না। কারণ খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা আসে তার পক্ষ থেকে। জোরে বলেন। যুবক ছেলে 22 বছরের বয়স, হঠাৎ করে ওর প্রকৃতির ডাক এসেছে। প্রকৃতির ডাক বোঝেন? হ্যাঁ, মৃত্যুর ডাক। কি স্টুডেন্ট বলতাম না, প্রকৃতির ডাক বোঝেন না? হ্যাঁ, খাস বাংলায় বলে হাগা ফেটে গেছে। আমাদের এলাকায় খাস